কি হয়েছে ভাতিজা? চাচা একাই রেখে যাবে না আমাকে? না একাই রেখে যাবো না তো কোথায় যাবো? চাচা বলছে আমরা একটা মেলা করি, ওই মেলাতে যাব। দেখেন আমার নবী 100 বছরের মেলাকে ভাঙছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা ক্লাব তৈরি করছে। ক্লাব বুঝছেন? ক্লাব এক জায়গাতে বসে, যেটা মানে ওই ক্লাব আর এখন নাই, ইসলামিক ক্লাব এখন নাই, এক জায়গাতে বসে যেটা ভালো মন্দ আলোচনা হয়। বুঝলেন? ক্লাব তৈরি করবে আমার নবী, আর 100 বছরের পুরানা মেলাকে ভাঙবে এক পাগলাকে দিয়ে। কাকে দিয়ে? পাগলাকে দিয়ে। তো নবী মুস্তাফা বলে চাচা কোথায় যাবেন? বলছেন ভাতিজা আমাদের মেলা হয় প্রতি বছর, আমরা মেলাতে যাব। চাচা মেলাতে যাবে? তুই যাবি ভাতিজা? আমার নবী কিছু বলে না, মুখটাকে নিচে করে নিয়েছে। আবার বলছে ভাতিজা তুই মেলাতে যাবি কিনা বল রে ভাতিজা। আবার কিছু বলে না। আবার বলতে আছে ভাতিজা মেলাতে যাবা কিনা বলো না। আবার কিছু বলে না। আবু তালেব বুঝে নিল গো আমার ভাতিজা শরমে কিছু বলে না। যাবে কিন্তু শরমে কিছু বল না। চল ভাতিজা মেলাতে নিয়ে যাব, তোকে এক জায়গাতে রেখে দিব আর আমি মেলাতে ঘুরবো। ভাই এই যে মেলা গেছে, আর মেলাতে গিয়ে বাবা আমার নবীকে বসিয়ে দিয়েছে একটি জায়গাতে, আর আবু তালেব মেলাতে ঘুরে টুরে কিছু খেলনা নিয়ে এসে আমার নবীকে দিয়েছে। ভাতিজা তুমি বাড়ি চলে যাও, আমাদের মেলা সেরে আমরা বাড়ি আসবো। বেরাদার আমার নবী যেমনই এই কথা শুনলেন বাবা, আমার নবী রাস্তা ধরে চলে যায়। আমার নবী রাস্তা ধরে চলে যায়। 80 বছরের একটা বৃদ্ধা গো, একটা বুড়ো মানুষ রাস্তা দিয়ে তোর মারতে মারতে চলে যায়। কত যেন খুশি হয়েছে বাবা গো, কত যেন আনন্দ পাচ্ছে বাবা গো। আমার নাম আমার নবী বলছে চাচা গো, ও গো চাচা একটু দাঁড়িয়ে যান চাচা। বলে ভাতিজা তারা সময় না। ও চাচা কোথায় যাবেন যে দাঁড়াবার সময় নাই? যে ভাতিজা আর বলিস না, মেলা লেগেছে মেলা, ওই মেলা দেখতে যাবো। আচ্ছা চাচা মেলা তো দেখতে যাবেন তো শুনলেন তো আগে। বেরাদার ওই বয়স্ক 80 বছরের লোক, এক পা কবরে এক পা ওপরে, আর ওই লোক দেখেন কি করছেন ভাই গো। এইদিকে বাবা আমার নবী যেমন এই ডেকেছে চাচা গো আপনি কোথায় যাবেন বলেন না গো চাচা। বলতে আছে ভাতিজা তুমি কি জানো না এই জায়গাতে একটি মেলা হয়েছে, যে মেলাতে 16 বছরের মেয়েরা যেন আপনার যেন শর্ট শর্ট জামা পরে আপনার সুন্দরী হয়ে সুন্দরী মেয়েগুলো নাচ গান দেখবে, নাচতে থাকবে, ডান্স করতে থাকবে। টোটাল মাবন না একজনই দিল, দুজনা তিনজনা বাপরে 1210 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়েরা এদিক থেকে 1210 টাকা দিয়ে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ, একটু শুনেন বাবা গো। এইদিকে আমার নবী বলতে আছে চাচা ওই মেয়েগুলোর নাচ দেখতে যাবেন চাচা? বলে হ্যাঁ ভাতিজা খুবই সুন্দর লাগে। বুড়া হয়ে গেছে ভাই, তবুও বলছে যে খুবই সুন্দর লাগে নাচ দেখতে। তো নবী বলতেছে চাচা আপনার মুখ দিয়ে এই কথাটা মানায় না। কি বলছো? বলতে আছে ভাতিজা তুমি কি বলছো বলো বলো। বলতে আছে চাচা গো একটা কথা বলবো চাচা। কি কথা? আচ্ছা চাচা বলেন না। ওই যে আপনি যাবেন গো ওই নাচ দেখে আপনি কি পান? বলতে আছে বেটারে এই যে দেখো আমি টাকা পয়সা নিয়েছি, যত আমি টাকা ফেলবো, যত আমি টাকা দেব, অত সুন্দরী মেয়েগুলো নাচ দেখাবে। আমার নবী বলতাছে চাচা গো একটা কথা বলেন। কি কথা রে বেটা? বলতাছে চাচা গো ওই জায়গাতে যদি ওই মেয়েটা না হয়ে যদি আপনার একটা সুন্দরী মেয়ে থাকতো, আপনার মেয়েটা যদি নাচ দেখাতো, বলুন তো আপনি দেখতে পারতেন কি না? বাবা যেমন এই কথা বলা ওই বয়স্ক লোকটি বলতেছে বেটা রে তুমি কে বেটা বলো না, আমার এত বয়স হয়ে গেল বেটা এখনো পর্যন্ত আমাকে এত দামি কথা বলেনি।
বেটা তুমি কে? এখন পর্যন্ত আমাকে এত কেউ দামি কথা বলেনি। বেটা মাথায় হাত দিয়েছে, বলছে চাচা তুমি তো দেখতে পারবে না তোমার নিজের মেয়েরা নাচ, তবে বলো চাচা যখন নিজের মেয়ের নাচ না দেখতে পারিবে অপর মেয়ের নাচ দেখো কি করে। তো বয়স্ক লোক বলছে বেটা কি করা যায়? আমার নবী বলছে চাচা এই মেলাটা কি বন্ধ করা যাবে না? না বেটা এই মেলার কমিটি অনেক শক্তিশালী, এই মেলা বন্ধ করা যাবে না। দেখেন আমার নবী ক্লাব তৈরি করছে, বলছে চাচা যেমন করে হোক এই মেলাটাকে বন্ধ করতে হবে। আমার নবী একটা দুটা করতে 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 40 জনকে জড়ো করলো। কত? 40 জনকে জড়ো করলো ভাই। আর 40 জনের ভিতরে একজন হ্যাকরা লোক থাকে না ভাই? এই হ্যাকরা লোক একজন ছিল পাগলা। ওই পাগলা বলছে হুজুর কেমন করে বন্ধ করতে হবে একবার বলেন, আমি দেখে নিছি। তো বলছে শোনো, যখন মেলাতে ঢোল তাবলা বাজবে, যখন সবাই নাচতে শুরু করবে 40 জন 40 জায়গাতে দাঁড়াবে। আর আমি যখন বলবো যে মেলা বন্ধ করতে হবে, সবাই একের পর এক বলে যে হ্যাঁ মেলা বন্ধ করো, ওই বলে মেলা বন্ধ করো, ওই বলে মেলা বন্ধ করো। এই কথাটা বলবে দেখবে অটোমেটিক মেলা বন্ধ হয়ে যাবে। ওই হ্যাকরা ফের বলছে হুজুর এরকম করে শুনবে না, এরা করা কমিটি, কি করব? 39 জন আছে, তো এরা তো নবীর পাকের কথা শুনছে, ও শুনছে। তো ওই বলছে হুজুর এরকম করে হবে না, কি করব? দাঁড়ান হুজুর একটু দাঁড়িয়ে যা। দৌড় মারতে মারতে গাছের উপরে চেপে নিয়েছে ভাই। যেমন এই গাছের উপরে চেপেছে, তো বলছেন দেখলেন হুজুর এখনই পাগলামো শুরু হয়ে গেল। এখন যদি আর পাগলামো শুরু হয়ে যায় দেখবি তো বাকি আছে। ও করে উঠে ভাই এখানটা বড় সরকার একদম ডাল ভেঙে নিয়ে চলে আসছে। যাহারে তুই এখানে কি করবি? হুজুর এই ডালটা নিলাম, যে না শুনবে তার পিছনে এক সাপ মারবো। শুনবি না হুজুর? যখন আমার নম্বর আসবে আমি মারতে শুরু করবো, সব ভাগবে। বলছে এই পাগলা এখন থেকে মুস্তাফা বলছে এখন থেকে এর মনে তার কেটে গেল। তো সবাই বলছে হুজুর একে আগে রাখেন না। কোথায় রাখবো? বলছে একে সবসময় পিছিয়ে রাখেন। তো ওই পাগলা বলছে হুজুর এরা কোনো মতে মেলা বন্ধ করতে পারবে না, আমি ছাড়া কেউ পারবে না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমার নবী মোতাবিক কথা মোতাবিক 40 জনকে 40 জায়গাতে দাঁড় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার সবাই বলতে আছে হুজুর এবার ইশারা করে। এই পাগলা বলছে হুজুর আমাকে আগে রাখলে খুব ভালো হতো। না দাঁড়াও তুমি সহ্য করো, তুমি পাবা। তো আর একজন বলছে যে ওকে 20 নম্বরে রাখা যাক। বলছে না ওকে 20 নম্বরে রাখলে হবে না, 15 নম্বরে রাখো। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এই নম্বরে রেখেছে আপনার পাগলাকে। আর নবী মুস্তাফা বলতে আছে মেলা বন্ধ করো। একের পরে এক বলছে মেলা বন্ধ করো, ওই বলছে মেলা বন্ধ করো। কিন্তু মাথা চুলকেছে যে এদের কথাই একটা শুনে না, এদের কথা একটাও শুনে না। আমার নম্বর কখন আসবে ভাই? এই বাবা 10 নম্বরে চলে গেছে, আর হাত কিন্তু সুরসুর সুরসুর করছে ভাই। মারবো তাহলে তো আমার মন ভরবে। সুবহানাল্লাহ, এদের কথা একটাও কানে লাগে না। যেমনই 14 নম্বরে এসেছে ভাই এই পাগলা রেডি হয়ে গেছে। 15 নম্বরে এসেছে, পাগলা কোনো দিকে দেখা দেখি নাই ভাই। কমিটির লোক যে সভাপতি ছিল তাকে মেলা বন্ধ কর। সবাই ভাই যখন মারতে শুরু করেছে সবাই পালাতে শুরু করেছে। কে এদিকে ছুটে যায়, কে এদিকে ছুটে যায়, কে এদিকে পালিয়ে যায়। পাগলা কইছে দেখলে তোরা 15 জন থেকে কিছু করতে পারলি না, আমি একবারই হাঁকে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মেলা বন্ধ করে দিল। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে সমাজের মধ্যে কিছু লোক আছে তাকে পাগলা ভাবেন না, তারও দাঁড়াতে কোনো কাজ হয় না গো, হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সমাজ একটা ক্লাব যখন তৈরি করে, ভালো মন্দের একটা ক্লাব তৈরি করে। আমাদের যদি বলা হয় যে জালসাতে মেলা বসাতে দিব না, কে যাবে জালসা শুনতে? মেলা না হলে মানা, মেলা না হলে মানাই। মেলায় তো হচ্ছে আসল জালসা মা, মেলা হচ্ছে আসল জালসা না। জালসা শুনতে আসবে নেকি হবে আলাদা, মেলাতে যাবেন খেলা খাবেন। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, একবার ধরতে পারবো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার অনেক অনেক ঘটনা আছে ভাই, তবে রাত্রি 12:15 বেজে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি গজল পড়বো ভাই, তারপর আমার বক্তব্য শেষ করে দেব। আরো হবে? হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত উঠেছেন 100 করে টাকা নিয়ে আসেন। সুবহান, শেষ করেন দিয়ে দেব। হ্যাঁ নাই দিবে। হ্যাঁ, আমার সঙ্গে একবার চলেন তো মদিনা থেকে ঘুরে আসি। পড়ুন, মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা। আপনারাও পড়েন, ভালো লাগবে। মা বলেন না আস্তে আস্তে, মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা। আমাদের এদিকে কাঁচা বাদাম বেচতে আসে, যদি বিক্রি করতো খেতাম আর চাবা তোমার বলতাম। অনেক বড় জালসা তো ভাই, জালসা করে যাচ্ছি আর নেমে যেমনই গেছি একদম ঠিক একদম বাদামের চোখা। আমি বলছি ভাই এগুলা কি রে? যার বলেন না হুজুর, এইদিকে চাওয়া ছেড়ে একদিকে জগৎ করেছে। সুবহানাল্লাহ। কিছু যদি থাকে খান আর বলেন, দেখবেন অন্তরের দিলটা পরিষ্কার হবে। পড়ুন, মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। এই কথা বলবেন, আশিক ও মুমিনের ঠিকানা। এই কথাটা শুনবেন, ঠিকানা পারবেন তো? হ্যাঁ বলেন, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা। মায়েরা বলেন আস্তে আস্তে, মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। একবার হাত উঠিয়ে বলুন, মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা। আমার জাঙ্গর চলে না। আজকে শেষ ক্লাসে আমি হচ্ছি ড্রাইভার, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হচ্ছে খাল্লাসি। যদি ড্রাইভার গাড়ি চালাতে থেমে যায় ভাই, তো আপনারা থামেন না, কারণ খাল্লাসি তো প্যাসেঞ্জার উঠে নাকি বলেন, আর খাল্লাসি প্যাসেঞ্জার উঠালে ড্রাইভারকে গাড়ি চালাতে ভালো লাগে নাকি বলেন। তো আপনারা খাল্লাসি, আজকে রাতে আমি ড্রাইভার। বলুন বলুন, মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিকায় মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা আশিকায় মুমিনের। পুরা মাঝে বলুন, মদিনা মদিনা মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। হায়রে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে ছিল পাশে, ভালোবেসে ছিল পাশে, দিয়ে দেখো মদিনা 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 আশিকায় মুমিনের। জোরে জোরে মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। মহব্বত বলো সুবহানাল্লাহ। বাংলাদেশের ওয়াজ দেখেছেন ভাই? বাংলাদেশের বক্তা হচ্ছে শ্রোতা আর শ্রোতা হচ্ছে বক্তা। বক্তা যদি একবার বলে যে বলো ঠিক, তো শ্রোতা বলে ঠিক বলে না। হ্যাঁ, মানে জানলো ঠিক, না জানলো ঠিক। হ্যাঁ, আপনাদেরকে বাংলাদেশের মতো হতে বলেনি, একটু সহজ যদি দেন, সাথ দেন কিনা, নবীর মোহাম্মদ বারবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা, বলো ভাইয়া মদিনা মদিনা আশিকায় মুমিনের ঠিকানা। বাইরে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজিকে। হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজিকে। এত
তৃপ্তি তাহার মিটে না মদিনা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ বাইরে বিল্টু তার সাইড হ্যাঁ ওরা সাইড থেকে আইছে 2500 2001 টাকা আর সারি ফুল হবে সারি ফুল ফল দিয়েছে সারি ফল 6000 বাকি 4400 টাকা আর মিনারুল সারের সাইডের মিনারুল সাইডের 5500 টাকা বাকি এরা দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ সবার জন্য 6000 টাকা দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী জলসা কমিটি সুবহানাল্লাহ দেখেন আজকে জলসা কমিটিরা কত রাত জেগে আজকে জলসা করে না গো এই কারণে এদের সম্পর্কে একটা ছন্দ লিখে বলবো জোরে বলুন সুবহানাল্লাহ কে করেছেন যারা এই মাহফিল আছে গো সুন্দর তাদের দিন মহব্বতে কে করেছেন যারা এ মাহফিলে আছে গো সুন্দর তাদের দিন করেছেন যারা এ মাহফিলে আছে গো সুন্দর তাদের দিন পশ্চিম করেছেন যারা এ মাহফিলে আছে গো সুন্দর তাদের দিন কমিটি ভাইয়েরা বলে জলসা গো হবে সারা বছর কমিটি ভাইয়েরা বলে জলসা গো হবে সারা বছর কেরাম মিলে খুশি মানায়া কেরাম মিলে খুশি মানায় নবীর জীবনী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছেন যারা এ মাহফিলে আছে গো সুন্দর তাদের দিন করেছেন যারা এ মাহফিলে আছে গো সুন্দর তাদের দিন মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ মসজিদের ইমাম হলো মুফতি রাবিউল ইসলাম মসজিদের ইমাম হলো মুফতি রাবিউল ইসলাম সামিম ভাইরা আরো ভাইরা সামিম ভাইরা আরো ভাইরা দায়িত্ব নিয়েছে করেছেন যারা এ মাহফিল আছে গো সুন্দর তাদের দিল করেছেন যারা এ মাহফিল আছে গো সুন্দর তাদের দিল নবীজির ঈশার আশা নবীজির সুন্নতের কথা যারা ও মেনে চলিবে আটু জোরে বলুন নবীজির সুন্নতের কথা যারা গো মেনে গো চলবে তারা গো কখনো গো জাহান্নামে যাবে না করেছেন যারা এ মাহফিলে আছে গো সুন্দর তাদের দিল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিরাদার দোস্ত বন্ধুগণ আমার আপনারা যদি মহব্বতে থাকেন এই ব্যাটা যদি সারা রাত বলবে তাও কিছু হবে না আপনারা সাথ দিবেন তো
মেয়েরাকে বলবো একে খালা তোমরা থাকবা থাকবা সুবহানাল্লাহ একটা খালা উঠে যাবে না এবার তোমাদের জন্য আচ্ছা ইনশাআল্লাহ বলবো চাচা অবশ্যই বসে থাকেন গজল অনেক এনেছি চাচা বস্তাতে ভর্তি করলে ভরে মানে শেষ হবে না এত গজল এনেছি 3 রেট আর কি বলবো সুবহানাল্লাহ 7 রেট টানা জীবনী করেছি তবুও গজল শুনে মন ভরাতে পারিনি সুবহানাল্লাহ বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা হ্যাঁ আসুন একটু কাজের দিকে সুন্দর সুন্দর কাহিনী আমরা আজকে দাড়িওয়ালাকে পছন্দ করি না করি গো দাড়িওয়ালা পালা তো ওই দাড়িওয়ালাকে বিয়ে করো না খালি খচ 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 করবেন সুবহানাল্লাহ কাকে বিয়ে করো ওই যে দেখ আটটিয়ার লেগেছে এখানে চশমা আছে না সুবহানাল্লাহ ওগুলাই পছন্দ হয় সুবহানাল্লাহ এক জায়গাতে 2000 জন লকডাউনের পরে এই স্টাইলটা উঠেছিল তো জালসা করতে চলে আছি আপনার আসামে জালসা করতে গিয়ে ট্রেনে বসে আছি আমি যে হারে ভাই কোনখানে বলি আমার শাশুড়ি দিয়েছে হুঁশ করে কথা বলবেন কেন ভাই মুলবি আছে মুলবি থাকেন এটা হচ্ছে 2022 এর স্টাইল সুবহানাল্লাহ তো বেরাদার মা খাদিজাতুল কুবরার ঘটনা শুনুন আমার নবীকে একবার পলকে দেখাতে মা খাদিজা বিবাহ করতে চায়নি কারণ মা খাদিজার দুটো বিয়ে হয়েছিল কটা বিয়ে দুটো বিয়ে আর 4টা সন্তানকে হারাইছিল এই কারণে মা খাদিজা বিয়ে করতে চায়নি কিন্তু যখন শুনলো যে নবী হবে নূরের তৈরি তো মা খাদিজা বিয়ে করতে রাজি জোরে বলো সুবহানাল্লাহ বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আসুন সুন্দর ঘটনা একটু বসে থাকুন আপনাদেরকে শোনাবো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আমার নবী আস্তে 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 বড় হয় বাবা আবু তালেব একদিন ভাবছে আল্লাহ আমার বেটা তো বড় হতে চলছে আমার ভাতিজা তো বড় হয়ে গেল একদিন ভাতিজাকে ডাকছে বলছে বেটা মোহাম্মদ তুমি তো বড় হয়ে গেলে বেটা তো তুমি নিজের পায়ে দাঁড়াবা কখন আমার নবীর কথাটা শুনে কিন্তু একটু আলাদা লেগে গেল বলতে আছে চাচা ওগো চাচা আমার পায়ে আমি দাঁড়াবো চাচা গো এই কথাটা আপনি বললেন গো চাচা আমার নবী মনে মনে ভাবছে গো আমার পিতা যদি আজকে থাকে তো আমার আব্বা এই কথাটা বলতো না আমার মা যদি থাকতো আমার মা এই কথাটা বলতো না আল্লাহ আমার চাচা আমাকে এই কথা বললো আমার নবীর চাচা বলতে আছে ভাতিজা তুমি কথাটা শুনে কি দুঃখ পেলে বেটা বলো বলে চাচা না দুঃখ পাইনি বেটা রে আমি তোমার জন্য বলেছি বেটা আমার জন্য বলিনি রে বেটা আমি আজকে আছি কালকে নাও থাকতে পারে বেটা তুমি যদি একটা কাজে লেগে যাও বেটা তবে বেটা আমার বেড়া পার হয়ে যাবে বেটা আমার টেনশন দূরে হয়ে যাবে বেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আমার নবী মুস্তাফা আল্লাহ গো এখন আমি কোথায় কাজ খুঁজতে যাব গো আল্লাহ আমার আল্লাহ বলতে আছে ও আমার পয়গম্বর কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না কাজ তোমাকে খুঁজবে বাবা এইদিকে বাবা গো আমার নবীর সঙ্গে যেন চাচার কথাবার্তা চলছে ওইদিকে ওই যে খাদিজা নাম যেমন সুন্দর বাবা দেখতে বাবা সুন্দর 25 বছরের 40 বছরের খাদিজা দেখতে যেন 16 বছরের যুবতী আহারে খাদিজাকে যারা দেখেছে পাগলিনী হয়ে গেছে হায়রে খাদিজা যে খাদিজা বাবা গো সেই জামানার বাদশা যে ছিল বাবা সেই জামানার রানী ছিল বাবা গো ওই খাদিজা যেন বাবা আপনার দুটো বিয়ে করেছিল দুটো স্বামীও মারা গেল 4টা সন্তান হয়েছিল 4টা সন্তানও মারা গেল এই টেনশনে বাবা গো মেয়ের টেনশনে বাবা খাদিজার আব্বা যেন ইন্তিকাল করে গেল বাবা গো যেমনই ইন্তিকাল করে গেছে গো মা সমস্ত আপনার খাজানা সমস্ত টাকা পয়সা কাকে দিবে সমস্ত কিছু খাদিজার নামে লিখে দিল খাদিজা মনে মনে ভাবছে আল্লাহ গো একটা যদি সত্যবাদী সন্তান পেতাম একটা যদি সত্যবাদী ছেলে পেতাম আমার ব্যবসাটাকে আমি আগিয়ে নিয়ে যেতাম জুড়ে বলুন আমার ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যেতাম খাদিজা মিটিং করছে সিংহাসন চেয়ারে বসে মিটিং করতে আছে
তারই দুইজন দাস নাম যার হচ্ছে খুজাইমা আর নাম হচ্ছে নাফিসা। এই নাফিসা বলতে আছে মালকিন গো একটা কথা বলবো, আপনি সত্যবাদী ছেলে খুঁজছেন, আপনি সত্যবাদী ছেলে খুঁজছেন। মক্কা নগরে একটা ছেলে আছে, যদি ওই ছেলেটাকে আপনি পেয়ে যান আপনার বেড়া পার হয়ে যাবে। ওগো আমার মালকিন, তাকে সবাই সত্যবাদী বলে চিনে, সে কখনো মিথ্যা কথা বলে না। দুজনা একজনে দিয়েছে 300 জন, আপনি দিলেন কম হয়ে গেল। দুঃখ ভালো না আমার মন ভালো না, হুসেন ভাই 5000 দিয়েছে তোমার কিছু হইল না। হ্যাঁ আর 1000 বাড়ি দেন, এটাই এরকম। আমি তো ভাবলাম স্বামীর ভাইকে সবচেয়ে হাইস্ট নেব। আল্লাহ তাআলা কোন দিক দিয়ে দিলে 2000 করে একবার ভাই আমার জোরে নারা লাগলো, দাদা আমার একবার করে দে। যাক নগদ তো পেয়েছি, নারে তাকবীর, নারে রিসালাত। 1500 টাকার দাদা শামিম ভাই আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক এই তো রাতের যখন যাব গাড়ি নিয়ে, তো হোটেলে তো খাওয়ার টাকাটি উঠেছে, মুলির সাহেব আপনাকে হোটেলে খাইতে দেওয়ার জন্য এনেছি। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের জন্য বেরাদার যা যা দিয়েছেন আপনাদের মসজিদে কাজে লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই যে খুজাইমা আর নাফিসা বলছে ওগো আমার মালকিন, আমরা একটা